Wakop Bilno Roshawi Daharani Shalmodi Kadum Punoleka Sipaijula Hankoni Kring Mojito Kosom Kanlai Horangti Shaleka Obagana Korangti Shaleka Musulian Keram Fashelo Jummar Namas Niyaglo Diboni Damli Tamajaro Bisharamgonja Sodor Tangbituni Habanok Amsani Juda Juda Mojito Korangti Shaleka Wakop Bilno Roshawi Daharani Shalmodi Kashima Shalmung Dakti Dakti Hakodor Hapang Roshawi Dahana Unton আজকে আমাদের ভারতবর্ষের সরকার বিগত কিছুদিন আগে যেই ওয়াকফ বিল সংশোধনী আনা হয়েছে তার বিরোধিতা করি, আমরা তীব্র বিরোধিতা করি। কারণ এই ওয়াকফ সম্পত্তি আমাদের পিতৃ সম্পত্তি, এটা আমাদের বাপদাদার সম্পত্তি। তার জন্য এটা আমরা কোনো রকমেই আমরা এই সংশোধন মানছি না, মানব না। তার অঙ্গ হিসাবে আজকে আমাদের সারা ভারতবর্ষের মুসলিম লোভোট এই বিলের বিরুদ্ধে আজকের দিনটাকে কালো দিন হিসাবে আখ্যায়িত করেছে। তার অঙ্গ হিসাবে আমাদের নরজলা পূর্বটিলা বাইতুল মসজিদে আমরা এর তীব্র বিরোধিতা করে কালো ফিতা পরে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কাল আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টের সোনামুড়া আমাদের একটা বিশাল জমায়েত, আমরা নাগরিকের মঞ্চ থেকে আমাদের জমায়েত হবে। এই জমায়েতে আমাদের মূল উদ্দেশ্য হলো এই ভারতবর্ষের সরকার জোরপূর্বক ভাবে আমাদের সংখ্যালঘুদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে এবং আমরা বিগত কিছুদিন মধ্যে দেখেছি যে আমাদের ওয়াকফ আমাদের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে টানাটানি করছে। তার প্রতিবাদে আগামী দিন আমাদের এই ওইখানে বড় সমাবেশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বক্তব্যটা আমরা শুনেছি, কিন্তু উনি বলেছেন যে রাজ্যে রাজ্যে ওয়াকফ সম্পত্তির যে কেলেঙ্কারি মানে করছে তার জন্য সমস্ত। কিন্তু আমার প্রশ্ন হলো, উনিও এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি কেন যারা এই কেলেঙ্কারি বা ওয়াকফ সম্পত্তি নিয়ে যারা কেলেঙ্কারি করছে তাদেরকে চিহ্নিত করে কেন শাস্তি দিচ্ছে না? উনি কি বলছেন না বলছেন ওই দিকে আমাদের কোনো লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের পিতৃ সম্পত্তি, আমাদের বাপদাদার সম্পত্তি, আমাদের নিজস্ব সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি। এই সম্পত্তি নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন, আমাদেরকে এত হস্তক্ষেপ কেন? এরই তীব্র বিরোধিতা আমরা করি। আমাদের মসজিদের ইমাম সাহেব এবং আমাদের এই মসজিদ কমিটির সমস্ত সদস্যগণ এবং আমাদের মুরব্বী এবং এই নরজলা মসজিদের যারা এলাকাবাসী সবাই উপস্থিত আছেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমরা দেখছি গত কয়েক বছর যাবত এই ভারতবর্ষের বুকে স্বাধীনতা সংগ্রামে যাদের সবচেয়ে বেশি ভূমিকা, ইন্ডিয়া গেটে 1 লক্ষ শহীদের নাম ইংরেজরা লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে প্রায় 68,000 মুসলিম শহীদের নাম লিপিবদ্ধ করেছেন। সেই মুসলিমদেরকে বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন অনৈতিক আইনের মাধ্যমে হেনস্থা করার চেষ্টা করছে। গত 2 তারিখ 3 তারিখ পার্লামেন্টে একটি সংবিধান বিরোধী আইন, সংবিধান অবমাননাকারী এমন একটা আইন পাশ করেছে যেটা নাম ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বলে। তো সেই বিল যেহেতু সংবিধানকে অবমাননা করে, তার জন্য সেই বিলকে আমরা অবমাননা করি, তার জন্য আমরা এই কালো গ্যাস ব্যবহার করেছি। সরকার তার সংখ্যাগরিষ্ঠতার বলে অনৈতিকভাবে আইন পাশ করে নিয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে, যেহেতু সেটা আইনে পরিণত হয়েছে। এখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটার প্রতিবাদ আন্দোলন করব এবং আগামী 12 তারিখ থেকে বলতে আগামীকালকে থেকে এই আন্দোলন আরম্ভ হবে। যতদিন পর্যন্ত আন্দোলন প্রত্যাহার না হয় আমরা সেই আন্দোলন অব্যাহত আমরা রাখবো। বিল পাস হলে কি আপনাদের কি ক্ষতি আছে? হ্যাঁ, দেখুন, বিল পাস হলে দেখুন এর মধ্যে একটা যে সাধারণভাবে যদি আমরা বলি, এখানে একটা আইন এনেছে যে 5 বছর ন্যূনতম 5 বছরের প্র্যাকটিস মুসলমান হইতে হবে কাউকে ওয়াকফ সম্পদ দান করতে হইলে। আসলে মানে সরকার কিভাবে জানবে যে ওয়াকফ সম্পদ দান করেছে প্র্যাকটিস মুসলিম কি না?
তাছাড়া ভারতবর্ষের সংবিধানে এরকম কোনো আইন নাই যে কোনো হিন্দু মুসলিমকে দান করতে পারবে না, মুসলিম হিন্দুকে দান করতে পারবে না। আমরা ভারতবর্ষের বুকে একটা ঐক্যের বার্তা দেখছি, যেমন আমাদের রমজানের সময় বিভিন্ন হিন্দু ধর্মের লোক, বিভিন্ন বৌদ্ধ ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক আমাদেরকে ইফতার পার্টি করায়, আমাদের সঙ্গে একসঙ্গে ইফতার করে আমরা ওই ইফতার পার্টি গ্রহণ করি। আমরা একবারের জন্য বলি না সেই যেই হিন্দু লোকটা সে কি আসলে মুসলিম কিনা, বা 5 বছর হয়েছে কিনা, একদিন হয়েছে কিনা, সে হিন্দু হোক যাই হোক, তার মনের আস্থা সে আমাদেরকে ইফতার করাইবে, সেই জন্য আমরা ইফতারটা গ্রহণ করি আল্লাহর হস্তে। যদি আজকের দিনে যে আইনটা করেছেন যে কোনো হিন্দু যদি তার মনের আস্থা হয় যে আমার কবরস্থানে একটা জায়গা দান করলে আমার পুণ্য হবে, আমি আখেরাতে আমার ভালো হবে, বা মসজিদের জন্য জায়গা দান করলে ভালো হবে, দেখা যায় সেই ক্ষেত্রে সে করতে পারবে না। সে যেটা ভারতবর্ষের আইনে কোথাও লেখা নাই যে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, খ্রিস্টান মুসলমানকে কোনো কিছু দান করতে পারবে না, ইভেন মুসলমান কোনো কিছু দান করতে পারবে না। দুর্গাপূজা হয়, আমরা সকল অংশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ সকল অংশের মানুষ একসঙ্গে পূজা করি, টাকা পয়সা আমরা মুসলিম, আমরাও দুর্গাপূজার জন্য সাহায্য করি। সেটা একটা সংবিধান বিরোধী আইন। এবং যে আমাদের ভারতবর্ষে বিশেষ করে ত্রিপুরার যে হিন্দু মুসলমান যে ঐক্যটাকে বিনষ্ট করে এখানে হিন্দু মুসলিমের একটা কি বলবো গেম খেলে ভোটের রাজনীতি করার জন্য এই এনেছে। তার জন্য এই বিল আমরা মানছি না এবং ভবিষ্যতে তার প্রতিবাদ করে যাব। উনি যে বলছেন, আপনার মাধ্যমে উনাকে প্রশ্ন করতে চাই, উনাকে যদি বলা হয় উনার ছাদের উপরে পূজা করতে পারবেন না, তাইলে উনি যদি এটার মধ্যে সহমত হন তাইলে আমরা এটা মেনে নেব। আমরা দেখেছি উত্তরপ্রদেশ বিজেপি গভর্নমেন্ট একটা ফরমান জারি করেছে যে আমার বাড়ি, আমার জায়গা, আমার ছাদ, আমি নামাজ পড়তে পারবো না, সেই রকম একটা আইন করেছে। দেখলাম না তো বিপ্লব দেবকে একবারও প্রতিবাদ করতে কেন পারবে না? এটা কোন আইন? সংবিধানে লেখা আছে আমার ছাদের উপর আমি নামাজ পড়তে পারবো না। হরিয়ানা দেখলাম বিজেপি গভর্নমেন্ট যে গেজেটেড হলিডে ক্যান্সেল করে দিয়েছে। কেউ মানবে? বিপ্লব দেব মানবে যদি দুর্গাপূজার সময় ওনাদের লিস্ট ক্যান্সেল করে দেওয়া হয়? একবার তো প্রতিবাদ করলো না। এখন এই একটা অন্যায়মূলক বিলের পক্ষে তাই সওয়াল করতে এসছেন। সবচেয়ে বড় কথা হলো এই যে ওয়াকফ সম্পদ, সেই সম্পদ আমাদের দাদা বা এরপর পুরুষরা দান করে গিয়েছেন, আমাদের সম্পদ আমরা ব্যবহার করছি। উনাদের এখানে আইন আনা কি? কেন আইন আনে না? যে সময় বেকাররা চাকরির জন্য রাস্তার মধ্যে আন্দোলন করে, এই সময় তো কোন আইন আনে না। আমরা ভারতবর্ষে দেখেছি মহারাষ্ট্রে ব্রাহ্মণের গড়ার থেকে দলিত ছেলে জল খাওয়ার অপরাধে মাস্টার শিক্ষককে পিটিয়ে মেরেছে, সেইটার জন্য তার আইন আনে না। ভারতবর্ষে হরিয়ানাতে দলিতরা হিন্দু মন্দিরে গিয়ে পূজা করতে পারে না, মন্দিরে ঢুকতে পারে না, তার জন্য আইন আনছে না, কিন্তু আমাদের মুসলমানদের জন্য কয়েকদিন পর পর একটা আইন আনছে। যতক্ষণ আইন বাতিল না হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আমরা এই আইন চালিয়ে যাব। আমাদের আন্দোলন আগামীকাল 12 তারিখ থেকে আরম্ভ হবে এবং যতদিন বাতিল না হয় ততদিন আমাদের আন্দোলন চলবে। আপনার পরিচয়? আমার নাম আমির হোসেন, আমি এই গ্রামের একজন, এই নঞ্জলা পশ্চিম জেলা মসজিদ কমিটির একজন সদস্য।